হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি শিউলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। তা দেখো, সকাল সকাল রান্না করছি, যেহেতু ডিউটি আছে, রানিং ডেট, স্কুল যাবে। স্কুল মানে এখন তো মর্নিং করে দিয়েছে, আমাকে 9:30টায় বেরোতে হবে। তো এখানে কুমড়ো আর উচ্ছে ভাজা করছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু পোস্ত ছড়াবো। আর চিংড়িটা আগের দিনকে মানে করব বলেছিলাম, অনেকগুলো তরকারি হয়ে গিয়েছিলো বলে নুন হলুদ মাখিয়েই তুলে দিয়েছি। তা সেইটা আজকে ভালো হলো। কালকে স্কুল থেকে আসার সময় এঁচোড় কিনে এনেছিলাম এবং সেটা কাটিয়েও এনেছিলাম, সেই এঁচোড় দিয়ে চিংড়িটা করব। ভালোই হলো। আর কমলা দিয়ে এদিকে এসেই গেছে বাসন মাজছে। আর আমার ওই যে এঁচোড় সিদ্ধ করে প্রেশার কুকারে রেখেছি, এঁচোড়টা চিংড়ি মাছ দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে করব। আর মাছের ডিমের বড়া করব। অপূর্ব অনেক দিন ধরেই বলছি যে কী গো, মাছের ডিমের বড়া করবে না, বড়া করবে না? তা আজকেই সেই জন্য ভাবলাম করব। আর কাকিমা দেখলাম সকাল সকাল একটু কলমি শাকের তরকারি দিয়ে গেছে। এক দুপদ করতে করতে অনেকগুলোই রান্না হয়ে গেল। তা কাকিমা দিয়ে গেল, আমি 2-3 রকম রান্না করে ফেললাম। তো এইটাই, এই দেখো এঁচোড়টা করছি। তা এঁচোড়টা না খুব একটা ভালো ছিল না। এঁচোড়টা প্রেশারে সিটি মেরেছি, বাট তাও যেন একটু চেয়ে চেয়ে আছে। মানে এঁচোড়টা একদম কচি নয়, একটু বুড়ো। ঠিক আছে, তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে ভালো করেই করে নেব। ফ্রেন্ডস, এই যে বন্ধুরা বাড়ি এলাম স্কুল থেকে নিয়ে, এখন এবার হবে অনলাইন ক্লাস। আর কিছু মানে বলার নেই, এত গরমে একবার যাচ্ছি রোদে আর একবার এসে এখন হচ্ছে যে পরীক্ষা চলছে বলে স্কুলে হচ্ছে অফলাইন, হচ্ছে অনলাইন পরীক্ষা নেবে না এবং নেওয়া উচিত নয়। তার থেকে বরঞ্চ কিছু বাচ্চারা চিটিং করে নেবে, ঠিকই কথা। তো যাই হোক, পরীক্ষার জন্য স্কুলে যেতে হচ্ছে 1 ঘন্টা। এই এসে দেখো পুরো যেন একদম বিধ্বস্ত লাগছে। ওকে চান করিয়েই দিয়ে গিয়েছিলাম, কেননা এসে আর সময় হবে না। 12:30 থেকে কটা বাজে এখন? 12:15। 12:30 থেকে না ওর অনলাইন ক্লাস স্টার্ট হয়ে যাবে। আমার স্নান হয়নি, পুজো করবো আজকে বৃহস্পতিবার। প্রচণ্ড লাগছে। ঠিক আছে, স্নানটা করি, ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে আনি। চলো, মাথায় কালকে ভালো করে চপচপে করে তেল মেখেছিলাম। ঠিক আছে, একটু তেল মাখলেও মাথাটা একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, তো ভালো লাগে। আগে না তেল মেখে করতে পারতাম, মানে শ্যাম্পু দিয়ে, মানে বড্ড যেন গরম হতো, সবসময় চুলটা উস্কো খুস্কো থাকলে। গরমে একটুখানি তেল মাখি, আবার বেশি তেল মাখলে চ্যাপচ্যাপ করে। তবে এটা অয়েল মানে ওয়াটার বেস, খুব একটা চপচপ করে না। ঠিক আছে, তা চলো স্নানটা করে নিই, পুজো করবো। আর ও অনলাইন ক্লাসে বসবে। স্নান করে নিয়েছি, স্নান করার পরেও এত গরম লাগছে, মানে স্নানটা হয়ে যাওয়ার পরেও এত গরম লাগছে। এবার এই যে পুজো করব, অপূর্ব তো করে গেছে একটু, আর আমি তো আজকে বৃহস্পতিবারে আমসর মানে আমসর যেটা লক্ষ্মী ঠাকুরের, ওটা পাল্টাবো। সব বৃহস্পতিবার যেহেতু পুজোটা ভালো করেই করতে হবে। সমস্ত বাসন বাসন সব কিছু মেজে ধুয়ে করে দিয়েছি। সরি, বৃহস্পতিবার বলে ভালো করে করতে হবে না, বৃহস্পতিবারে পুজো করতে একটু বেশিই টাইম লাগে। হ্যাঁ, যেহেতু আমসর পাল্টানো, ঘটের নতুন করে জল পাল্টানো, সব কিছু। তা চলো পুজোটা করে নিই। খুব প্রচণ্ড গরম হচ্ছে, ফ্যানও চালাতে পারবো না, তাহলে ধূপ প্রদীপ আর জ্বালানো যাবে না। বাবু এই যে অনলাইন ক্লাস করছে, অনেকক্ষণ ধরে বসে বসে ক্লাস করছিল, আর ভালো লাগছে না। এখন যেহেতু ড্রয়িং ক্লাস হচ্ছে, বলছে মা একটুখানি দাঁড়িয়ে ড্রয়িংটা করবো। তাই বলি করো। আর আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, তাই আমি খেতে শুরু করে দিয়েছি। এইটা দেখো এঁচোড়ের তরকারি, রাত্রেও হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে। তবে এঁচোড়টা না খুব একটা কচি ছিল না, একটু বুড়ো মতো ছিল। আম দিয়ে ডাল, মাছের ডিমের বড়া ভেজেছি, আবার মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে বেশ একটু মাখা মাখা তরকারি করেছি। আর কাকিমা একটু কলমি শাকের তরকারি দিয়েছে। আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, তাই আমি খেতে বসে গেছি। চলে এসেছি, প্রচণ্ড গরম হচ্ছে। এসে দেখি বেরোলে মনে আরও বেশি মনে হয় গরম হয়। ঠিক আছে, প্রচণ্ড গরম হচ্ছে। আর এই যে গাছগুলোয় সব জল দিয়ে দিয়েছি, ঠাকুরতলাটা ধুয়ে দিয়েছি। একটা যেন গরম, যেন কীরকম একটা আবহাওয়া আছে। একটু গাছের পাতাও নড়ছে না, একটু হাওয়াও দিচ্ছে না। আজ যখন বাবুকে স্কুল থেকে নিয়ে আসছিলাম, উফ, ঝলসে যাবার মতো অবস্থা। এত রোদ্দুর, এত রোদ্দুর। ওদের মঙ্গলবারে পরীক্ষা শেষ হবে, বুঝেছেন? মঙ্গলবার পরীক্ষা শেষ হলে তবে শান্তি, তারপরে মানে অনলাইন ক্লাস হবে। ডায়েরিতে তো দেখলাম 20 তারিখ থেকে ছুটি, তা 20 তারিখ থেকে ছুটি পড়বে। ঠিক আছে, কিন্তু এখন তো এখনও 3 দিন। কালকে আছে সায়েন্স পরীক্ষা, 2 দিন ভার্নাল, শুধু যুদ্ধই যুদ্ধ। কালকে সায়েন্স পরীক্ষাটা দিয়ে আসার পর শুধু যুদ্ধই যুদ্ধ হবে, কারণ বাংলা একদম পড়তে চায় না। আর 2 দিন পরপরই ফেলেছে, একটু অল্টারনেটিভ করে ফেললে হতো, পরপরই ফেলেছে। এদিকে আলু ভাজি, ছেলে বললো খিদে পাচ্ছে, তা ছেলে বলে মুড়ি খাবে, তাই এখানে আলু ভাজা করছি। ও আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে।
এটা ফ্লিপকার্ট থেকে চলে এসছে পার্সেল, থাক পরে পরে খোলা হবে। বিকালবেলা দেখো গাছে জল দিয়েছি, এখন না একবেলা গাছে জল দিলে হয় না, সকালবেলা এসেও অপূর্ব কিছুটা জল গাছে দিয়ে দেয়। জল দিয়েছি, চোখ চোখ করে টেনে নিচ্ছে, এত রোদে গাছগুলো পুরো ঝলসে গেছে। কালকে অনেকগুলো ফুল হবে, এখানে দুটো, ওইখানে একটা, তিনটে। বেল ফুলের দেখো কালকে বেল ফুলটা ফুটবে, বেল ফুলটা কালকে ফুটবে। এখানেও একটা ফুল হবে। এই ফুলগুলো শুকনো হয়ে গেছে, তোলা হয়নি কারণ অনেক বাজার থেকে ফুল কিনে এনেছে বলে, আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আর ফুলগুলো তুলিনি। থাক, গাছের ফুল গাছে আছে সবসময়, অত ফুল এনেছে আর তুলে কি হবে, জন্য তোলা হয়নি। এখানেও দেখো কুড়ি এসেছে গাছগুলোয়। এই গাছটায় দেখি, এই গাছটাতে কুড়ি না, এই গাছটাতে কুড়ি দেখতে পাচ্ছি না। বেল গাছে অনেক, বেল ফুল গাছে অনেক কুড়ি। এই যে কি অবস্থা করছে, মুখ দেখো না, খাড়ি করে আছে একদম। 10:30 পৌনে 11টা এখন বাজে, তুলে ফেল। হাই ফ্রেন্ডস, এখন পৌনে 11টা বাজে, ওকে পড়িয়ে উঠলাম, ঠিক 9:30টার সময় চলে গেল কারেন্ট। আমাদের মহেশতলা মানে বজবজ পুরো কারেন্ট অফ ছিল, তাই এই একটু আগে 5 মিনিট আগে এলো। আর আজকাল আর কোনো ব্লগ বানানো হয়নি। ওবেলায় এঁচড়ের যে তরকারি করেছিলাম সেই দিয়ে পরোটা করলাম, এমার্জেন্সি জেলে আটাটা মেখে রেখে পড়াতে বসেছিলাম। তো যখন এই কারেন্ট চলে গেল দেখে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম, নিয়ে কি আর ওপরে 3 তলার ওপরে উঠে একটু হাওয়া খাচ্ছিলাম। খেতে খেতে দেখলাম যে কারেন্টটা এসে গেছে, তো চলে এসেছি। ফ্লিপকার্টে সন্ধ্যেবেলায় কী এলো সেটা তোমাদের ওপেনিং ভিডিও দেখাবো ভাবলাম, তো দেওয়া হলো না। এই যে স্ত্রীটা, এই আয়রনটা, আমাদের পুরানো আয়রনটা খারাপ হয়ে গিয়েছিলো, অনেক দিন চলেছে। এইটা এই হ্যাভেলসের, ঠিক আছে, অপূর্ব অর্ডার দিয়েছিল, এটাই সন্ধ্যেবেলা এলো নতুন। তা চলো, কারেন্ট এসে গেছে, এবার একটু শুয়ে পড়ি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে কারণ কাল ছেলের সায়েন্স পরীক্ষা আছে। আর অপূর্বরও ঘুম পাচ্ছে, ও আগের দিনকেও অনেকটা রাত্রেই শুয়েছে, আর 6টার সময় আবার উঠতে হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, যা প্রচণ্ড গরম পড়েছে, ঠিক আছে, খুব সাবধানে থেকো। আগের দিনকে তো আমাদের স্কুলের, আমাদের আগের দিনকে স্কুলে মায়েরা মাথা ঘুরে যাচ্ছে, কে মাথা ঘুরে মানে পড়ে আছে। আর মহেশতলা থানায় তো দেখলাম বেশ জলের ব্যবস্থা করেছে। আজকে আমাদের বলছিল জল খাওয়ার কথা, জানিস বাবু, খাওয়া হয়নি, কালকে খাবো। পুলিশটা বলছিল ম্যাডাম জল খেয়ে যান। আমি বললাম ছেলেকে নিয়ে আসি, তাড়াতাড়ি ক্লাস হবে বলে চলে এলাম, জলটা খাওয়া হলো না, কালকে জলটা খেয়ে আসবো জানিস। হ্যাঁ, সেই অটোয় উঠে বসে থাকতে হলো, জলটা খেয়ে আসবো। কালকে জলটা খেয়ে আসবো। প্রচণ্ড গরম পড়েছে, তো তোমরা খুব সাবধানে থেকো, সাবধানে রাস্তায় বাড়ো। আমাদেরও ছেলেদের তো অনলাইন ক্লাস হচ্ছে প্লাস অফলাইনও হচ্ছে, পরীক্ষা চলছে বলে গরমের মধ্যে আমরাও চেষ্টা করছি যে সাবধানে মানে চলার। আর সব ক্লাসে সব বাচ্চাদের বমি পায়খানা জ্বর এরকম লেগেই আছে, ঠিক আছে, ওকে তো ওআরএস দিচ্ছি খাওয়ার জন্য। তো চলো, টাটা, বাই বাই।